মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, আলেম ছিল না, হাফেজ ছিল না। ইসলাম আর শরীয়তকে মানে না, ইসলাম আর শরীয়তের বিরুদ্ধে গিয়ে নাস্তিকবাদের পক্ষ নিয়ে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله تعالى দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইবনে কাসির কাদিস মাদ্রাসা ওয়াজ ও দোয়ার মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সূরা লুকমানের দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এখানে অনেক গার্জিয়ান আছি, অনেক ছাত্র ভাইয়েরা আছি, পর্দার আড়ালে মা ও বোনেরা আছি। যে কথাগুলো হবে একটু গুরুত্বের সাথে কথাগুলো শ্রবণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া সৃষ্টি করে দুনিয়াকে পরিচালনা করার জন্য ফেরেশতা রেখেছেন, আর মানুষকে সৃষ্টি করে মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। মাঝে মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিছু কুতুব আবদার বুজুর্গ মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তার কিছু বুজুর্গ মানুষ বুজুর্গ বান্দাদেরকে পাঠিয়েছেন এবং বুজুর্গদের আমল আখলাক কথাবার্তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসসা কাহিনী এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিয়ার জন্য উপদেশ হিসেবে কোরআনে লিখিত করে দিয়েছেন, কোরআনের বাণী হিসেবে পাঠিয়েছেন। অনুরূপী একজন হলেন লুকমান আলাইহিস সালাম। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা অনেকে মনে করে থাকি বা জেনে থাকি যে উনি একজন নবী। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত কোনো নবী নন,
বরং তিনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন বিদায়ী বুজুর্গের এমন পর্যায়ে পৌঁছেছেন তিনি তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই উপদেশগুলোকে পছন্দ করে উম্মতে মুহাম্মাদিয়ার জন্য কোরআনের ভিতরে এক সংযোজন করে দিয়েছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছেন ওই উপদেশগুলো সামনে রেখে আপনাদের সাথে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন কাঠমিস্ত্রি ছিলেন, কিন্তু আমলে এত অগ্রসর ছিলেন, এত বড় বুজুর্গ ছিলেন যে আল্লাহ তার এই কাহিনীকে, তার এই উপদেশকে কোরআনে নিয়ে এসেছেন। একবার তিনি এক মজমায় আলোচনা করতেছিলেন, হঠাৎ করে এক কাঠুরে এসে তাকে বলল, ভাই তুমি না আমার সাথে ওই জঙ্গলে কাঠ কাটতে আমার সাথে কাজ করতে? বলল হ্যাঁ। বলল আল্লাহ তোমাকে এত সুন্দর মর্যাদা, এত উঁচু কি করে করেছেন? তুমি মর্যাদায় এত উপরে কি করে উঠেছো? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুই কারণে আমি এতটুকু মর্যাদায় উঠেছি। কয় কারণ? একটু জোরে বলেন, কয় কারণ? পিছনে যারা আছে মুরব্বিরা, গার্জিয়ান যারা আছে, একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কয় কারণে? দুই কারণে। এক নম্বর, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুই কারণে আল্লাহ আমাকে মর্যাদাশীল করেছেন। এর মধ্যে প্রথম কারণ, আমি কখনো মিথ্যা বলি না। আমি কখনো মিথ্যা বলি না। দ্বিতীয় কারণ, আমি অনর্থক কাজ আর অনর্থক কথাবার্তায় কখনো সময় নষ্ট করি না। সুবহানাল্লাহ। এখান থেকে যদি উপদেশ গ্রহণ করে আমরাও যদি এই দুই গুণ আমাদের ভিতরে আনতে পারি, এক হলো মিথ্যা পরিহার করা, দুই নম্বর হলো অনর্থক নিজের সময়, নিজের জিন্দেগির সময়কে নষ্ট না করা, কথাবার্তায় গল্প গুজবে নিজেদের জিন্দেগির সময়কে নষ্ট না করা, দুইটি গুণ যদি আমরা নিজেদের ভিতরে আনতে পারি, আল্লাহ চাইলে আমাদেরকে অনেক বড় দামি বানায় দেবেন ইনশাআল্লাহ। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, আফসোস আর পরিতাপের বিষয় হলো আজ আমরা আমাদের সময়গুলোকে মূল্যায়ন করতে জানি না। আমরা মিথ্যা আর অনর্থক কাজে আমাদের সময়টাকে ব্যয় করে দিচ্ছি। আমরা সময় পাস করি মোবাইল, গেমস, নাটক ইত্যাদি দেখার মাধ্যমে আমরা আমাদের সময়টাকে নষ্ট করে দিই। আমরা চার হোটেলে বসে, দোকানে বসে অনর্থক গল্প গুজব করে সময়কে নষ্ট করে দিই। আমরা অনর্থক দোকানে বসে থাকি আর ওইদিকে মুয়াজ্জিন আজান দিয়ে আমাদেরকে নামাজের জন্য ডাকে, আমরা একটা বারো আজানের জবাবও দিই না, এমনকি নামাজের জন্য মসজিদেও আমরা যাই না। অথচ লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দামি হয়েছেন সময়কে মূল্য দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ইসলামের মধ্যে একজন মানুষের সৌন্দর্য হলো, একজন মুসলমানের সৌন্দর্য হলো সে অনর্থক কথাবার্তাকে পরিহার করবে। তারকুহু মা লা ইয়ানিহি, এমন কাজ যার কোনো অর্থ থাকে না, যার কোনো লাভ দুনিয়াতে নেই, আখিরাতেও নেই, এমন কথা যার দ্বারা দুনিয়া ও আখিরাতের ফায়দা নেই, এমন কাজ থেকে বিরত থাকা একজন মুসলমানের জন্য সৌন্দর্য। কিন্তু আজ আমরা আমাদের এই সৌন্দর্যকে হারাইতে বসেছি। আমরা ওই সমস্ত সৌন্দর্যকে হারিয়ে দুইজন লোক যখন একসাথ হই, দুই পুরুষ যখন একসাথ হয়ে যায়, দুইজন নারী যখন একসাথ হয়ে যায়, একে অন্যের গীবত শিকায়ত করতেই থাকি। এই গীবত শিকায়তের দ্বারা আমার কি লাভ হবে না? লস হবে না, আমি কোনোদিন ভাবি না। প্রিয় হাজিরিন, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন। এর মধ্যে প্রথম উপদেশ হলো, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ
আলাইহিস সালাম স্বীয় সন্তানকে বলেন, উপদেশ হিসেবে তাকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক অনেক বড় অপরাধ। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহর সাথে কাউকে শরীক করা এটা হলো ঈমান বিধ্বংসী একটা আমল। যদি কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করে তো তার ঈমান নষ্ট হয়ে যাবে। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যতগুলো উপদেশ দিয়েছেন, প্রথম উপদেশটা দিয়েছেন তাওহীদ, একাত্মবাদের শিক্ষা, যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। লা তুশরিক বিল্লাহ, এবং আল্লাহর সাথে কোনো শরীক নেই। আল্লাহ অন্যত্র ইরশাদ করেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহ, ওয়ামাই ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে, অর্থাৎ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা মানে আল্লাহ যেমন ইবাদতের উপযুক্ত, অন্য কোনো ব্যক্তি বা মাজার বা কবরও ইবাদতের উপযুক্ত, আল্লাহ যেমন সেজদা পাওয়ার উপযুক্ত, কোন মাজারের বাবা সেজদা পাওয়ার উপযুক্ত, এই বিশ্বাস যদি কারো ভিতরে থাকে, কেউ যদি কোনদিন কোনো মাজারে সেজদা করে, সাথে সাথে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। যদি কেউ শিরিক করে, কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে, তো জীবনে যত আমল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলতেছেন, কেউ যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে, আল্লাহ তাআলা তার নবীকে ধমক দিয়ে বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি আপনি শরীক করেন অবশ্যই আপনার আমলকে বাতিল করে দেওয়া হবে। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি খাসের পথভ্রষ্ট হতভাগাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। এই দোস্ত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে প্রথম শিখিয়েছেন আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই শিক্ষাটা আমরা কি আমাদের সন্তানদেরকে দিতে পারি কিনা? আমরা আমাদের সন্তানকে দিতে পারি কিনা? এটা আওয়াজ করেন। দিব তো ইনশাআল্লাহ। আজ আমরা যেখানে বসে আছি এটা একটা কারিম মাদ্রাসা। এখানে ছাত্রদেরকে ঈমান শেখানো হয়, কোরআন শেখানো হয়, হাদিস শেখানো হয়। এই শেখানোর মধ্যে এটাই শেখানো হয়, মুক্তবের বাচ্চারা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারা পড়ে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ছোটবেলা থেকেই তাদের ভিতরে তাওহীদের বীজ বপন করে দেওয়া হয়। আমরা যদি আমাদের সন্তানদেরকে তাওহীদের শিক্ষা দিতে পারি, এই মাদ্রাসাগুলোতে যদি পড়িয়ে তাওহীদের শিক্ষা দিতে পারি, সেও নাজাত পাবে, আমিও নাজাত আর মুক্তি পেয়ে যাব। কিন্তু যদি তাদেরকে আমরা তাওহীদের শিক্ষা না দিতে পারি, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি তাদেরকে আমরা একাত্মবাদের উপর উঠাইতে না পারি, যদি শিরকে তারা লিপ্ত হয়ে যায়, যদি শিরকের সাথে তারা জড়িয়ে যায়, কোন ভণ্ড বাবার মাজারে গিয়ে যদি সেজদা করে, সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমানকে রক্ষা করার জন্য কোন পীর, কোন বাবা, কোন মাজার, কোন কিছুতে সেজদা দেওয়া যাবে না। প্রিয় হাজিরিন, লুকমান আলাইহিস সালাম এরপরে তার সন্তানদেরকে আরো যে উপদেশ দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, উপদেশ দিলেন। আল্লাহ বলছেন, আমি মানুষকে ওসিয়ত করতেছি পিতা মাতার সাথে সৎ আচরণ করার জন্য। কেন?
حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك তার মা তাকে কষ্টের পরে কষ্ট অনুধাবন করে কষ্ট করে কষ্ট সহ্য করে 2 বছর পর্যন্ত তাকে গর্ভে ধারণ করেছে মানে 2 বছর 24 মাস আরেক আয়াতে আছে 30 মাস অর্থাৎ একজন বাচ্চাকে গর্ভে ধারণ করা এবং দুধ খাওয়ানো সর্বমোট 30 মাস 2 বছর দুধ পান করাবে 6 মাস গর্ভে ধারণ করবে মোট 30 মাস মা তার জন্য কষ্ট করে থাকে এখানে আল্লাহ বলেন পিতা মাতার সাথে সদাচরণ করবে আনুশকুরলি ওয়ালিওয়ালিদাই এবং আনিশকুরলি আমার শুকরিয়া আদায় করবে ওয়ালিওয়ালিদাই এবং তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করবে আমি রব আমার কৃতজ্ঞ হবে এবং তোমাদের যে পিতা মাতা তোমাদের জন্য কষ্ট করেছে তাদের কৃতজ্ঞ হবে ইলাইয়াল মাসির আমার নিকটেই তোমাদের প্রত্যাবর্তন স্থল এরপর আল্লাহ রাব্বুল আলামিন যেটা বুঝাইতে চেয়েছেন পিতা মাতার আনুগত্য করবে একজন সন্তানের ছেলেরা ভালো করে শোনো একজন সন্তান পিতা মাতার আনুগত্য করবে কতটুকু পর্যন্ত পিতা মাতার আনুগত্যের ভিতরে থাকবে আল্লাহ খুব সুন্দর করে এটা বলে দিয়েছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি যদি তোমার পিতা মাতা তোমার বাবা মা তোমাকে যদি আমি রবের সাথে শিরিক করার জন্য বলে বাধ্য করে চেষ্টা করে তাহলে মা লাইসা লাকা বিহি ইলম যে বিষয় তোমার ইলম নেই ফালা তুতি'হুমা এই ক্ষেত্রে পিতামাতার কথা তোমার জন্য মানা জরুরি নয় বরং তাদেরকে নিষেধ করে দিবে তাদের কোনো ইত্তেবা এই ক্ষেত্রে হবে না আমি রবের সাথে যে শিরিক করার জন্য পিতামাতা বলে তাহলে ওই শিরিক থেকে তুমি বিরত থাকবে তবে এই বিরত থাকতে গিয়ে পিতামাতার সাথে আচরণ কেমন হবে আল্লাহ বলে দিচ্ছেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা তবে দুনিয়াতে তাদের সাথে উত্তম থেকে উত্তম রূপে আচরণ করবে তাদের সাথে কোনো কঠোরতা করা যাবে না তাদের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না কিন্তু আজ পরিতাপের বিষয় শরীয়তের বিষয় তো দূরের কথা আমাদের প্রত্যেকের ছেলে সন্তান আমাদের প্রত্যেকের ছেলে মেয়েরা পিতা মাতার সাথে বর্তমান সমাজ যে আচরণগুলো করে এই আচরণ হয়তো অনেকে আচরণের কারণে চোখের পানি নীরবে ফেলতে থাকে কারো কাছে বলতে পারে না ও মায়ের সন্তানেরা মায়ের যুবক ছেলেরা মায়ের যুবতী মেয়েরা ভালো করে শুনো রব্বে কায়নাত তোমাদের জন্য পিতা মাতাকে পাঠিয়েছেন পিতা মাতা মা তোমাদেরকে গর্ভে ধারণ করে কষ্ট করে তোমাদেরকে দুনিয়াতে এনেছেন শরীয়তের ক্ষেত্রে রব বলে দিয়েছেন যদি আমার সাথে শিরিক করতে বলে আমার সাথে তুমি শিরিক করবে না তবে পিতা মাতার সাথে আচরণ খারাপ করা যাবে না কিন্তু আজ আমাদের ছেলে সন্তানরা মা বাবার কাছে বিভিন্ন দাবি করে এই দাবিগুলো যদি মা বাবা পূরণ না করে মা বাবার সাথে খারাপ আচরণ করে ঠিক কিনা জোরে বলে ঠিক কিনা এই কারণে পিতা যেমন তার দায়িত্ব সন্তানকে ভালো শিক্ষা দেওয়া ঠিক ছেলেরও দায়িত্ব মা বাবার সাথে উত্তম আচরণ করা মা বাবা যদি ছেলে সন্তান থেকে উত্তম আচরণ পাওয়া আশা রাখে তাহলে ওই মা বাবার উচিত ছেলে সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করা যদি দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন মা বাবা যদি সন্তানকে ছোটবেলা থেকে একাত্মবাদের শিক্ষা দেয় রবের সাথে যদি মিলে দেয় কোরআনী শিক্ষা যদি তাদের সিনায় ঢুকিয়ে দেয় হাদিসের শিক্ষা যদি তাদের অন্তরে আর বক্ষে যদি লালন করে দেয় তাহলে এই সন্তান কোনোদিন পিতামাতার সাথে খারাপ আচরণ করবে না বৃদ্ধ বয়সে পিতামাতাকে ঘর থেকে বের করে দিবে না কোনো বৃদ্ধাশ্রমে পিতামাতাকে যেতে হবে না কিন্তু আজ শুধুমাত্র দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার পিছনে পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর পিছনে পড়ে কোরআন থেকে আমাদের সন্তানকে আমরা সরিয়ে ফেলছি
মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, আলেম ছিল না, হাফেজ ছিল না। ইসলাম আর শরীয়তকে মানে না, ইসলাম আর শরীয়তের বিরুদ্ধে গিয়ে নাস্তিকবাদের পক্ষ নিয়ে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? শুধু এতটুকু নয়, যখন ডাক্তার আর ইঞ্জিনিয়ার হয়ে গেল, মা বাবা খুব চিন্তা আর আশায় আছে, বুকে বড় আশা, এই সন্তান আমাকে হয়তো, এই সন্তান হয়তো আমাকে এসি রুমে রাখবে, এই সন্তান হয়তো আমাকে দুনিয়াকে একটু শান্তি দিবে। কিন্তু সম্পূর্ণ হিতে বিপরীত হয়। এই সন্তান মা বাবাকে ভালো আচরণ করবে তো থাক দূরের কথা, মা বাবার সন্তান মা বাবার কাছ থেকে চিনিয়ে নিয়ে এই মা বাবাকে ঘর থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে আশ্রয় করে দেয়। এখানে দোস্ত, শেষ বয়সে যদি দুনিয়াতে যদি শেষ বয়সে একটু শান্তিতে থাকতে হয়, তাহলে ছেলে সন্তান, মেয়ে সন্তান, যাই হোক, সন্তান আদিদেরকে অবশ্যই 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 দ্বীনের শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, হাদিসের শিক্ষা দিতে হবে। দিব তো ইনশাআল্লাহ? সকলে প্রস্তুত তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। ইবনে কাসির সহ যত মাদ্রাস আছে, যত কারিম মাদ্রাসা আছে, দ্বীনের যত দুর্গ আছে, এই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা আমাদের সন্তানকে পড়াইতে পারি, তাহলে ইসলামের আওয়াজ দিন দিন বাড়বে। আপনার ছেলে দিন দিন দ্বীনের কথা শুনবে, নাস্তিকবাদ থেকে ফিরে আসবে, একাত্মবাদে বিশ্বাসী হবে। তাহলে আপনাদের জীবনও সফল হবে, আমাদের জীবন সফল হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।